হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি পার্ট 2 নিয়ে। আগের দিনের ভিডিওতে আমি 21 নাম্বার রাউন্ড পর্যন্ত দেখিয়েছি। আজকে দেখো 21 নাম্বার রাউন্ডের একদম শেষে চলে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শেষ হবে 21 নাম্বার রাউন্ড। আজকের ভিডিও এই 22 নাম্বার রাউন্ড থেকে শুরু করব। তো তার জন্য দেখো প্রথমেই ঘরটিকে নিচের রাউন্ডের নিচ থেকে নিয়ে এসে 3টি চেন তৈরি করলাম। এরপরে আরও 6টি চেন, অর্থাৎ টোটাল এখানে 9টি চেন। এবারে চলে যাব 1 চেন যেখানে করেছিলাম সেই 1 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব, অর্থাৎ এখানে একটি সিঙ্গেল ক্রুশ করতে হবে। তারপরে আবার 6টি চেন তৈরি করব। এবারে চলে যাব নিচে, যেখানে পাশাপাশি 2টি ক্লাস্টার আছে, সেই 2টি ক্লাস্টারের মাঝে একটি ডাবল ক্রুশ করে জয়েন্ট করব। আবারও 6টি চেন। একটি সিঙ্গেল ক্রুশ, আবার 6টি চেন, এবারে একটি ডাবল ক্রুশ, 2টি ক্লাস্টারের মাঝে একটি ডাবল ক্রুশ করলাম। এইভাবেই 22 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেব। চলে এসেছি 22 নাম্বার রাউন্ডের শেষে। শুরুতেই যেহেতু 9টি চেন ছিল, 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এই চেন স্পেসে 7টি সিঙ্গেল ক্রুশ করব। 23 নাম্বার রাউন্ডে এই যে 6টি চেন করেছিলাম, সেই 6টি চেন স্পেসে 7টি সিঙ্গেল ক্রুশ করব। এবং প্রত্যেকটি চেন স্পেসেই এই রকম 7টি করে সিঙ্গেল ক্রুশ করব। টোটাল 36টা গ্রুপ আছে। এই 36টা গ্রুপে সিঙ্গেল ক্রুশের সংখ্যা হবে 252টি। তাহলে বন্ধুরা 23 নাম্বার রাউন্ডে 252টা সিঙ্গেল ক্রুশ করে আবার ফিরে আসছি। তো দেখো 252টা সিঙ্গেল ক্রুশ হয়ে গেল এবং স্লিপ স্টিচ করে জয়েন করে 23 নাম্বার রাউন্ড আমি শেষ করব। 24 নাম্বার রাউন্ড শুরু করব। এই যে 252টা সিঙ্গেল ক্রুশ আছে, প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের চেনের ভেতরে ডাবল ক্রুশ করব, অর্থাৎ এখানে ডাবল ক্রুশের সংখ্যাও হবে 252টি। শুরুতে 3টি চেন, একে একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে বাদবাকি সমস্ত সিঙ্গেল ক্রুশের চেনের ভেতরে দেখো একটি করে ডাবল ক্রুশ তৈরি করতে হবে। টোটাল ডাবল ক্রুশের সংখ্যা হবে 252টি। দেখো প্রত্যেকটি চেনের ভেতরেই আমি একটি করে ডাবল ক্রুশ করছি। এইভাবে ডাবল ক্রুশ প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের চেনের মধ্যে ডাবল ক্রুশ করে নেব। চলে আসবো রাউন্ডের শেষে। দেখো 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। শুরু করব 25 নাম্বার রাউন্ড। শুরুতেই দেখো 6টি সিঙ্গেল ক্রুশ করব। ছটি সিঙ্গেল ক্রুশ হয়ে গেল। একটি ডাবল ক্রুশ স্কিপ করে
একটি ডাবল ক্রুশ স্কিপ করেছি, করার পরে দেখো ফ্রন্ট পোস্ট দুটি ডাবল ক্রুশ করলাম, তারপরে 3টি চেন, আবারও পরের ডাবল ক্রুশের মধ্যে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, আবারও একটি ডাবল ক্রুশ স্কিপ করে পরবর্তী 6টি ডাবল ক্রুশের ওপরে সিঙ্গেল ক্রুশ করব। এবারে দুটি চেন হয়ে গেল। এবারে দুটি ডাবল ক্রুশ স্কিপ করে 3 নাম্বার চেনের ভেতর থেকে আবার সিঙ্গেল ক্রুশ করব। 6টি করব, 2 3 4 5 6, 6টি সিঙ্গেল ক্রুশ হলো। একটি ডাবল ক্রুশের চেন স্কিপ করে পরের ডাবল ক্রুশের ভেতরে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, এবারে 3টি চেন, আবারও পরের ডাবল ক্রুশের ভেতরে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, এবারে একটি ডাবল ক্রুশ স্কিপ করে যাব, আবারও 6টি সিঙ্গেল ক্রুশ, 3 4 5 6, এবারে দুটি চেন আর দুটি ডাবল ক্রুশ স্কিপ করব, আবার 6টি সিঙ্গেল ক্রুশ। এইভাবে 14টি গ্রুপ তৈরি হবে। আমি দুটো গ্রুপ দেখিয়ে দিয়েছি। তো দেখো এইভাবে তৈরি করতে হবে, 14টি গ্রুপ তৈরি হবে। তোমরা দেখতে থাকো, আমি চলে যাব রাউন্ডের শেষে। তো এই রকম দেখতে লাগবে। এই যে আমি দুটো দেখিয়েছি, বাদ বাকি আরও 12টি তৈরি করার পর চলে এসেছি একদম রাউন্ডের শেষে। দুটি চেন তৈরি করব, আর দেখো দুটি এখানে ডাবল ক্রুশ স্কিপ করব। সরি, এখানে দুটি চেন করব না, একটি চেন করার পরে একটি হাফ ডাবল ক্রুশ করে একদম মিডিলে চলে আসলাম। এটা 2 চেন স্পেস যেখানে করছিলাম সেখানে 2 চেন না করে একটি চেন করার পরে একটি হাফ ডাবল ক্রুশ করলাম। এবারে দেখো 26 নাম্বার রাউন্ড শুরু করব। এটা একটি পাপ তৈরি করব। তো সেই পাপ তৈরি করার জন্যে 4 বার দেখো এইভাবে ঘর তৈরি করে নিয়ে একটি পাপ তৈরি করলাম। এবারে একটি চেন, একটি সিঙ্গেল ক্রুশ করেছিলাম 6টি, একটি সিঙ্গেল ক্রুশ স্কিপ করে তিনটে সিঙ্গেল ক্রুশ করব। এক 2 3, তিনটে সিঙ্গেল ক্রুশ করলাম। দেখো তিনটে সিঙ্গেল ক্রুশ হলো। এবারে এই যে দুটি ডাবল ক্রুশ করেছিলাম, দুটো সিঙ্গেল ক্রুশ স্কিপ করে দুটো ডাবল ক্রুশ ছিল, প্রথম ডাবল ক্রুশের ভেতরে দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ 1 2, এবারে একটি চেন, আবার আরেকটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ। এবার চলে যাব চেন স্পেসে,
5টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রুশ হয়ে গেল। আবারও দেখো এখানে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ আছে। তো নিচের ফ্রন্ট পোস্ট প্রথম ডাবল ক্রুশের ভেতরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন। এবারে আরও যে আরেকটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ আছে তার ভেতরে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব। এবারে 6টি সিঙ্গেল ক্রুশ ছিল, সেখান থেকে প্রথমে দুটি সিঙ্গেল ক্রুশ স্কিপ করে 3টে সিঙ্গেল ক্রুশ করব। 1 2 3, এবারে একটি চেন করব এবং একটি চেন স্কিপ করব। দেখো একটি সিঙ্গেল ক্রুশের চেন বা একটি সিঙ্গেল ক্রুশ স্কিপ করে এই যে চেন স্পেসটা রয়েছে এখানে আরও একটি পাফ তৈরি করব। তো তার জন্য 4 বার দেখো কাটারতে সুতো ঘুরিয়ে একটি পাপ তৈরি করলাম, তারপর আবার একটি চেন, আবার দেখো একটি চেন স্কিপ করে 3টি সিঙ্গেল ক্রুশ, এবারে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশের ভেতরে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, পরেরটির ভেতরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, চেন স্পেসে 5টি ডাবল ক্রুশ, 1 2 3 4 5, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, দুটি সিঙ্গেল ক্রুশকে স্কিপ করে 1 2 3টি সিঙ্গেল ক্রুশ, একটি চেন, আবার পাফ। তো এইভাবে 26 নাম্বার রাউন্ড কমপ্লিট করব। চলে যাব 26 নাম্বার রাউন্ডের শেষে। 14টি গ্রুপে তৈরি করে নিতে হবে। দেখো পাপ যেখানটা করেছি সেই টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এবারে এই যে পাপ যেখানে করেছি সেখানেই একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, তারপর দুটি চেন, এটিকে একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে তার সঙ্গে আরও 3টি চেন তৈরি করলাম। এবারে 3টি সিঙ্গেল ক্রুশকে স্কিপ করে চলে যাব এই যে ডাবল ক্রুশ করেছিলাম ফ্রন্ট পোস্ট, এখানে একটি ক্লাস্টার, এখানেও একটি ক্লাস্টার, ফ্রন্ট পোস্ট ক্লাস্টার তৈরি করে দুটো লুপকে একসঙ্গে ওভার করে তারপরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করার পর একটি চেন করলাম। এবারে এখানে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব। এই যেখানে 5টি ডাবল ক্রুশ করেছিলাম এখানে 5টি ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রুশ করব এবং প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের মাঝখানে একটি করে চেন, অর্থাৎ 4টি ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রুশ আর একটি করে চেন। এটি 4 বার তৈরি করার পরে 5 নাম্বারটি শুধুমাত্রই ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রুশ। এবারে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব। একটি চেন, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, এবারে ফ্রন্ট পোস্ট ক্লাস্টার তৈরি করব দুটি, এবারে 3টি চেন, তিনটি সিঙ্গেল ক্রুশকে স্কিপ করে পাফ, তার ভেতরে একটি ডাবল ক্রুশ, এটাও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ। থার্ড চেনে স্লিপ স্টিচ করব।
শেষ হবে 27 নাম্বার রাউন্ড। শুরু করব 28 নাম্বার রাউন্ড। এখানেই একটি পাফ তৈরি করব। তো তার জন্য দেখো 4 বার কাটার মধ্যে উল্টিকে ঘুরিয়ে নেব এবং একটি করে ঘর এভাবে তৈরি হবে। 4টি ঘর আর 4 বার সুতো কাটার মধ্যে পেঁচিয়ে নিতে হবে। তো এই তৈরি হয়ে গেল পাফ। এবারে দুটি চেন, এবারে ফ্রন্ট পোস্ট ক্লাস্টার তৈরি করব দুটো। দুটো ফ্রন্ট পোস্ট ক্লাস্টার তৈরি হলো। এবারে দুটি চেন তৈরি করব। এবারে দেখো এই যে এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশের ভেতরে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ তৈরি করব। 1 2, এবারে একটি চেন, এইটির ভেতরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ। এইবার দেখো এই যে একটি করে চেন স্পেস করেছিলাম, সিঙ্গেল ক্রুশ করে একটি করে চেন করেছিলাম, এখানে একটি সিঙ্গেল ক্রুশ সঙ্গে একটি চেন, একবার হলো, আবার একটি সিঙ্গেল ক্রুশ একটি চেন, দুবার হলো, আবার একবার সিঙ্গেল ক্রুশ একটি চেন, 3 বার হয়ে গেল, লাস্ট আর একটি সিঙ্গেল ক্রুশ। এবারে পরবর্তী ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশের ভেতরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব। এবারে একটি চেন, পরেরটির ভেতরে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব, দুটি চেন, এবারে দুটি ফ্রন্ট পোস্ট ক্লাস্টার তৈরি করব। এবারে দুটি চেন, চলে যাব ডাবল ক্রুশ করেছিলাম সেই ডাবল ক্রুশের চেনের ওপরে আবার একটি পাফ তৈরি করব। 1 2 3 4, 4 বার লুপ বের করে পাফটিকে কমপ্লিট করার পরে দুটি চেন, আবার দুটি ক্লাস্টার, এইভাবে আবার রিপিট করব। 14 বার এই রকম বা 14টা পার্ট তৈরি করতে হবে। চলে এসেছি 28 নাম্বার রাউন্ডের শেষে। পাফ যেখানে তৈরি করেছিলাম টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এবারে একটি চেন করলাম, এই পাফ এর ভেতরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ তৈরি করব, ঠিক যেভাবে 27 নাম্বার রাউন্ডটি তৈরি করেছিলাম একই রকমভাবে 29 নাম্বার রাউন্ডও দেখো একই রকমভাবে প্রথমে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করলাম, তারপরে 3টি চেন 27 নাম্বার রাউন্ড যেভাবে করেছি 29 নাম্বার রাউন্ডের শুরুটাও ঠিক একই রকমভাবে করলাম। এবারে দেখো ক্লাস্টার তৈরি করলাম, একটি ক্লাস্টারকে স্কিপ করে পরবর্তী দুটি ডাবল ক্রুশের ভেতরে ক্লাস্টার তৈরি করলাম, তারপরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, এখানে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ তৈরি করব। চলে যাব সিঙ্গেল ক্রুশ এবং একটি চেন, দেখো একটি সিঙ্গেল ক্রুশ, একটি চেন, আবার একটি সিঙ্গেল ক্রুশ, একটি চেন, দুবার হলো, লাস্ট আর একটি সিঙ্গেল ক্রুশ। এবারে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশের ভেতরে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ তৈরি করব। 1 2, এবারে একটি চেন, আবার একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, এবারে ক্লাস্টার তৈরি করব, দুটি ক্লাস্টার, লুপগুলোকে ওভার করার পরে 3টি চেন, আর এই যে ক্লাস্টার ছিল তাকে
স্কিপ করে পাফ এর ভেতরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করলাম, তারপর 3টি চেন। এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। চলে যাব রাউন্ডের শেষে। এই যেখানে 3টি চেন করেছিলাম, একটি সিঙ্গেল ক্রুশ আর 2টি চেন, সেকেন্ড চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম এবং এইখানেই আবার একটি পাপ তৈরি করব, ঠিক যেভাবে 27 নাম্বার রাউন্ড, 29 নাম্বার রাউন্ড, ঠিক একই রকমভাবে 30 নাম্বার রাউন্ডেও ঠিক একই রকমভাবে তৈরি করব। সরি, ভুল বললাম, 28 নাম্বার রাউন্ড এবং 26 নাম্বার রাউন্ড যেভাবে পাপ তৈরি করেছি ঠিক একই রকমভাবে 30 নাম্বার রাউন্ডেও একই রকমভাবে পাপ তৈরি করে নিলাম। এবারে 3টি চেন তৈরি করব। 1 2 3, 3টি চেন। এবার ক্লাস্টার তৈরি করব। ফ্রন্ট পোস্ট ক্লাস্টার, 2টি ক্লাস্টার তৈরি হবে। 1 2, এবারে 2টি চেন তৈরি করব। 2টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, আবার একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, এবারে একটি সিঙ্গেল ক্রুশ, একটি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, আবার একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, 2টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ক্লাস্টার, ফ্রন্ট পোস্ট ক্লাস্টার, 3টি চেন তৈরি করব। আবারও ডাবল ক্রুশের ওপরে পাফ তৈরি করব, ঠিক যেভাবে 28 নাম্বার রাউন্ড এবং 26 নাম্বার রাউন্ড তৈরি করেছি, এখানেও একই রকমভাবে তৈরি করে নিতে হবে। 3টি চেন। চলে যাব রাউন্ডের শেষে। এই একই রকমভাবে তৈরি করতে হবে। দেখো, শুরুতেই ক্লাস্টার, 2টি ক্লাস্টার, ফ্রন্ট পোস্ট ক্লাস্টার, 2টি চেন, 2টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি সিঙ্গেল ক্রুশ, একটি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, 2টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ক্লাস্টার, 3টি চেন, আবার একটি পাফ, 1 2 3 4, 3টি চেন। চলে যাব রাউন্ডের শেষে। শেষ হলো 30 নাম্বার রাউন্ড। শুরু করব 31 নাম্বার রাউন্ড, ঠিক যেভাবে 27 নাম্বার রাউন্ড এবং 29 নাম্বার রাউন্ড করেছি একই রকমভাবে। প্রথমে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, 2টি চেন, এটিকে একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে তারপরে আবারও 3টি চেন, এবারে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করব। দেখো কিভাবে করছি। ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ,
এবারে দুটি চেন করলাম, তারপরে দুটি ক্লাস্টার, ফ্রন্ট পোস্ট ক্লাস্টার, এবারে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি সিঙ্গেল ক্রুশ। চলে যাব পরবর্তী ডাবল ক্রুশের ভেতরে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশের ভেতরে এখানে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব, একটি চেন তৈরি করব, আবার একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, এখানেই দুটি ক্লাস্টার, এবারে দুটি চেন, একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, যে ক্লাস্টার করেছিলাম সেই ক্লাস্টারের ভেতরে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, তারপরে তিনটি চেন, আবার একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, তিনটি চেন। তো একটি পার্ট দেখিয়ে দিলাম, বাকি 13টা পার্টও একই রকমভাবে তৈরি করে নেব। চলে যাব রাউন্ডের শেষে, এবং শুরুতেই যে দুটি চেন করেছিলাম সেকেন্ড চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। শুরু করব 32 নম্বর রাউন্ড। এখানে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, দুটি চেন, একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে আরও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ তৈরি করলাম। এবারে তিনটি চেন করব। এই যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম ফ্রন্ট পোস্ট, তাকে স্কিপ করে চলে যাব ক্লাস্টার তৈরি করতে। দুটি ক্লাস্টার তৈরি করব, ফ্রন্ট পোস্ট ক্লাস্টার। এবারে দুটি চেন তৈরি করব, আবারও দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব, এবারে একটি চেন, একটি ক্লাস্টার, ফ্রন্ট পোস্ট ক্লাস্টার, আবারও আরেকটি ফ্রন্ট পোস্ট ক্লাস্টার, একটি চেন, এবারে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ক্লাস্টার, তিনটি চেন, সিঙ্গেল ক্রুশ যেখানে ছিল স্কিপ করে চলে যাব এই ডাবল ক্রুশের ভেতরে, দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ তৈরি করব, তিনটি চেন, ক্লাস্টার তৈরি করব, দুটো ফ্রন্ট পোস্ট ক্লাস্টার, দুটি চেন, দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, একটি ক্লাস্টার, পরবর্তী আরও একটি ক্লাস্টার, এবার একটি চেন, দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, দুটি চেন, এবারে দুটি ক্লাস্টার, তিনটি চেন, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ স্কিপ করে আবার দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ। চলে যাব রাউন্ডের শেষে। এই যে এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করেছিলাম, সেকেন্ড চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। শুরু করব 33 নম্বর রাউন্ড।
শুরুতেই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, তার জন্য ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, দুটি চেন, এটিকে একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে এই দুটি ডাবল ক্রুশের মাঝে একটি ডাবল ক্রুশ, আবার একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ। এবারে তিনটি চেন, 1 2 3, তিনটি চেন। এবার ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করব, আবার তিনটি চেন তৈরি করব। এবারে দুটি ফ্রন্ট পোস্ট ক্লাস্টার, এবারে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন। চলে যাব পরবর্তী এই যে ক্লাস্টার করেছিলাম এর ভেতরে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব, এবারে একটি চেন, পরবর্তী ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশের ভেতরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, এবারে দুটি ক্লাস্টার 1 2, এবারে তিনটি চেন, একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, তিনটি চেন, আবার তিনটি চেন তৈরি করব। এবারে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব একটি, দুটি ডাবল ক্রুশের মাঝে একটি ডাবল ক্রুশ, আবার একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, আবার তিনটি চেন। চলে যাব রাউন্ডের শেষে। দেখো স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, শেষ হবে 33 নাম্বার রাউন্ড, শুরু করব 34 নাম্বার রাউন্ড। ফ্রন্ট পোস্ট দুটি ডাবল ক্রুশ করব, শুরুতে একটি সিঙ্গেল ক্রুশ, দুটি চেন, একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে এখানে আরও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, এবার একটি চেন, এই যে ডাবল ক্রুশের চেন ছিল তার ভেতরে একটি ডাবল ক্রুশ, এই ডাবল ক্রুশের ভেতরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, আবারও ওই ডাবল ক্রুশের চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, এবার একটি চেন। চলে যাব পরবর্তী ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশের ভেতরে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ তৈরি করব, এবারে তিনটি চেন, তিনটি চেন তৈরি করব, আর ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করেছিলাম তাকে স্কিপ করে যাব। চলে যাব দুটো ফ্রন্ট পোস্ট ক্লাস্টার তৈরি করব, দুটো ক্লাস্টার, দুটি চেন তৈরি করব, আবার ক্লাস্টার তৈরি করব, দুটি চেন হয়ে যাওয়ার পরে এখানে দুটি ক্লাস্টার, এবারে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, দুটি চেন, আবার ফ্রন্ট পোস্ট ক্লাস্টার হবে দুটি, এবারে তিনটি চেন। ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশকে স্কিপ করে দেখো দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ। চলে যাব ডাবল ক্রুশের চেনের ওপরে, এখানে একটি চেন করলাম, তারপর ডাবল ক্রুশের চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, আবার একটি ডাবল ক্রুশ করব ডাবল ক্রুশের চেনের ওপরে, এবার একটি চেন, দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, তিনটি চেন। চলে যাব রাউন্ডের শেষে।
সেকেন্ড চেনের ভেতরে স্লিপ স্টিচ করব। শুরু করব 35 নাম্বার রাউন্ড। এখানেই দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, পরবর্তী ডাবল ক্রুশের ভেতরে পপকর্ন তৈরি করব। 4টে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ তৈরি করব। এখান থেকে একটি পপকর্ন তৈরি হবে। এবারে দুটি চেন, দুটি চেন হওয়ার পরে ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রুশ, দুটি চেন, আবার ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রুশ, দুটি চেন, আবার ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রুশ, দুটি চেন। এবারে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব 4টে, 2 3 4। এটা পপকর্ন তৈরি হবে। এবারে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, 3টি চেন, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করব, দুটি চেন, দুটি ক্লাস্টার, আবার দুটি চেন, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, 3টি চেন, প্রথমে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, চারটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, পপকর্ন তৈরি হবে। এবারে দুটি চেন, ঠিক এখানে যেভাবে তৈরি করেছি আবারও এটা রিপিট হবে এবং চলে যাব রাউন্ডের শেষে। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং শুরু করব 36 নাম্বার রাউন্ড। প্রথমে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ তৈরি করব, পরবর্তী ডাবল ক্রুশের ভেতরে আবার একটি পপকর্ন তৈরি করব। তার জন্যে ফ্রন্ট পোস্ট 4টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। হয়ে গেল পপকর্ন। এবারে দুটি চেন, এই যেখানে দুটি চেন ছিল সেই দুটি চেন স্পেসে ভেতর দিয়ে যে সিঙ্গেল ক্রুশ ছিল সেইখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করলাম একটি, এটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করতে হবে, দুটি চেন, আরও একবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, দুটি চেন, আরও একবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, দুটি চেন। এবারে এই পপকর্নটাকে স্কিপ করে পরবর্তী যে দুটি ডাবল ক্রুশ আছে প্রথম ডাবল ক্রুশের ভেতরে একটি পপকর্ন তৈরি করব, 4টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ,
এবারে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, তিনটি চেন। এই যে সিঙ্গেল ক্রোশটাকে স্কিপ করে আবার একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ, তিনটি চেন এবং এই কাজটি আবার রিপিট করতে হবে। দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, পরবর্তী ডাবল ক্রোশের মধ্যে পপকর্ন তৈরি করতে হবে। এবারে দুটি চেন, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, দুটি চেন, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, আবার দুটি চেন, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, আবার দুটি চেন, আবার পপকর্ন এবং ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ দুটো করতে হবে। চলে যাব রাউন্ডের শেষে। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং একই রকমভাবে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, পপকর্ন এবং তিনটি চেন তৈরি করে নেব। এবারে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, আবার তিনটি চেন, এবারে তিনটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, তিনটি চেন, দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, তিনটি চেন, আবার পপকর্ন এবং দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ।
চলে যাব 37 নাম্বার রাউন্ডের শেষে এবং সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। শুরু করব 38 নাম্বার রাউন্ড। এখানে দুটো ঘরকে দেখো স্লিপ স্টিচ করলাম, অর্থাৎ দ্বিতীয় যে ডবল ক্রুশটি আছে ফ্রন্ট পোস্ট তার উপরে চলে আসলাম। এখান থেকেই শুরু হবে আমার পপকর্ন তৈরি করা। তার জন্য প্রথমে ফ্রন্ট পোস্ট একটি সিঙ্গেল ক্রুশ, তার সঙ্গে দুটি চেন, একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে আরও 3টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ তৈরি করব। তাহলে 4টে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ হয়ে গেল। দেখো এখানেই একটি পপকর্ন তৈরি করলাম। এবারে 3টি চেন, দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, এবারে 3টি চেন, আবারও দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, এবারে দুটি চেন, দুটি চেন, এবার একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, দুটি চেন, আবারও শেষেরটির মধ্যে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, এবারে 3টি চেন, দুটি ডাবল ক্রুশ আছে এখানে, দুটির মধ্যে একটি একটি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব। দুটি ডাবল ক্রুশ হয়ে গেল, 3টি চেন, আবার পপকর্ন, এবারে দেখো এই যে একটি ডাবল ক্রুশ আছে পপকর্নের পরে, সেটাকে ফ্রন্ট পোস্ট ক্লাস্টার তৈরি করব দুটি। এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট ক্লাস্টার, পরবর্তী চেনের ভেতরে একটি ইনকমপ্লিট সিঙ্গেল ক্রুশ, আর তারপরে যে ডাবল ক্রুশটি আছে সেখানেও একটি ক্লাস্টার। সবকটা লুপকে একসঙ্গে ওভার করব। আবার রিপিট করব পপকর্ন, অর্থাৎ এই কাজটি আবার রিপিট হবে। চলে যাব রাউন্ডের শেষে। আরও একবার এখানে ক্লাস্টারটা দেখিয়ে দিচ্ছি। এই ডাবল ক্রুশের ভেতরে একটি ক্লাস্টার, এখানে ইনকমপ্লিট একটি সিঙ্গেল ক্রুশ, আবার একটি ক্লাস্টার। এই 4টে লুপকে একসঙ্গে ওভার করব এবং আবার একটি পপকর্ন। চলে যাব 38 নাম্বার রাউন্ডের শেষে। ওখানেও লাস্ট আরেকটি ক্লাস্টার দেখিয়ে দেব। দেখো শুরুতে যেহেতু একটি ডাবল ক্রুশকে স্কিপ করে গিয়েছিলাম, একটি ক্লাস্টার, একটি ইনকমপ্লিট সিঙ্গেল ক্রুশ, আর এই যে ডাবল ক্রুশটিকে স্কিপ করে গেছিলাম এখানে একটি ক্লাস্টার। 4টে লুপকে ওভার করে কাজটি শেষ হলো। এবারে এই পপকর্ন চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করব। শেষ হবে 38 নাম্বার রাউন্ড। শুরু করব 29 নাম্বার রাউন্ড। চলে আসলাম চেন স্পেসে। তিনটি চেন এবং দুটি ডাবল ক্রুশ, একে 3টি ডাবল ক্রুশ ধরা হবে। এবারে ক্লাস্টার করব। দুটি ক্লাস্টার, আবারও এখানে 3টি ডাবল ক্রুশ,
আবারও 2টি ক্লাস্টার, আবারও 3টি ডাবল ক্রুশ, এই যে 2 চেন স্পেস আছে এখানে 3টি ডাবল ক্রুশ। এবারে এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ আছে একটি, এখানে একটি পপকর্ন তৈরি করব। তার জন্যে 4টে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, হয়ে গেল 4টে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ। এটা থেকে পপকর্ন তৈরি করে নেব। চলে যাব 2 চেন স্পেসে, আবার 3টি ডাবল ক্রুশ, দুটি ক্লাস্টার তৈরি করব, আবার 3টি ডাবল ক্রুশ, আবার 2টি ক্লাস্টার, আবারও 3টি ডাবল ক্রুশ, এই যে 3 চেন স্পেস আছে এখানে 3টি ডাবল ক্রুশ, এবারে এই যে ক্লাস্টার তৈরি করেছিলাম এই ক্লাস্টারের ভেতরে একটি পপকর্ন তৈরি করব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব 4টি, এবারে পপকর্ন তৈরি করব। একটা সাইড আমি দেখিয়ে দিলাম, আবারও আরেকটি দেখিয়ে দিচ্ছি। চেন স্পেসে 3টি ডাবল ক্রুশ, 2টি ডাবল ক্রুশের ভেতরে 2টি ক্লাস্টার, আবার 3টি ডাবল ক্রুশ। এইভাবে পুরো ডিজাইনটিকে কমপ্লিট করে নিতে হবে। চলে এসেছি একদম শেষে। এই যেখানে ক্লাস্টার আছে এই ক্লাস্টারের ভেতরে একটি পপকর্ন তৈরি করতে হবে। তো তার জন্যে ফ্রন্ট পোস্ট 4টি ডাবল ক্রুশ তৈরি করে নেব। আমরা প্রায় চলে এসেছি দ্বিতীয় পার্টের শেষের দিকে। এই ম্যাটটি আগের ভিডিওতেই বলেছি 4টে পার্টে দেখাবো। প্রথম পার্ট দেখানো হয়ে গেছে, আজকে দ্বিতীয় পার্ট, এরপরে আরও 2টি পার্ট আসবে। আজকের পার্টে আমি দেখো 40 নাম্বার কমপ্লিট করেছি, 41 নাম্বার পর্যন্ত আমি দেখিয়ে দেব। এইবারে 40 নাম্বার রাউন্ডে চলে এসেছি। এই যেখান থেকে এই পর্যন্ত 24টা চেন আছে, অর্থাৎ 24টি সিঙ্গেল ক্রুশ তৈরি হবে। এই 24টি এবং 14টা পার্ট এখানে আছে, আমি গুনে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24।
এখানে 24টি সিঙ্গেল ক্রুশ হলো, একটি পার্ট দেখিয়েছি, আরও 13টি পার্টে এরকম 24টি করে সিঙ্গেল ক্রুশ তৈরি করে নিতে হবে। 40 নাম্বার রাউন্ডটি শুধুই সিঙ্গেল ক্রুশের রাউন্ড হবে। তোমরা দেখতে থাকো, আমি 40 নাম্বার রাউন্ড শেষ করে আবার তোমাদের কাছে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটি আমি 40 নাম্বার রাউন্ড পর্যন্তই দেখাচ্ছি। দেখো, শুরুতে যে প্রথম সিঙ্গেল ক্রুশ করেছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ করলাম। এই পর্যন্ত 40 নাম্বার রাউন্ড। 41 নাম্বার রাউন্ড পরবর্তী পার্টে আসবে। দেখো, 40 নাম্বার রাউন্ড পর্যন্ত যতটুকু তৈরি করতে পেরেছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা মিডিল। তো এই 40 নাম্বার রাউন্ড পর্যন্তই বেশ বড় তৈরি হয়েছে। সম্পূর্ণ ম্যাটটি তৈরি করতে অনেকটা সময় লেগেছে।